আমরা কি জানি বাতাস বা পানি দূষণের মতোই শব্দ আমাদের শরীরের জন্য মারাত্মক বিষ হয়ে উঠতে পারে? আধুনিক নাগরিক জীবনে শব্দ দূষণ এখন এক অদৃশ্য আতঙ্কে পরিণত হয়েছে। আমাদের বিশ্রাম, কাজ ও চিন্তার ছন্দ নষ্ট করা এই শব্দ দূষণ এক নীরব ঘাতক। শহরে ট্রাফিক জ্যামে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ, কলকারখানার ভারী যন্ত্রপাতি, নির্মাণ কাজের ড্রিলিং মেশিন এবং অনুষ্ঠানে উচ্চ ভলিউমে সাউন্ড বক্স বা মাইকের ব্যবহার আমাদের চারপাশকে অতিষ্ঠ করে তুলেছে। ঢাকা শহর একটি জনবহুল শহর। এখানে শব্দ দূষণ একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। সিগন্যালে হর্ন বাজায় অকারণে, যেগুলো আসলে মানুষের স্বাভাবিক প্রক্রিয়া, সেগুলোকে আসলে বিঘ্ন ঘটাচ্ছে, মস্তিষ্কের সমস্যা করছে। মানুষ ধীরে ধীরে কানে কম শুনছে। এগুলো থেকে আসলে পরবর্তীতে মানুষ বড় ধরনের আসলে রোগে আক্রান্ত হচ্ছে এবং অনেক সময় তো অনেকে কানে শোনার ক্ষমতাও হারিয়ে ফেলে। ট্রাফিক আইনগুলো না জানার কারণে আমরা হর্ন বাজিয়ে থাকি। এই হর্ন কিভাবে নিয়ন্ত্রণ আনা যায়, বিশেষ করে স্কুল, মাদ্রাসা, তারপরে হসপিটাল, কলেজ, ভার্সিটি, আরও যেগুলো জায়গা আছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, এগুলো হর্ন না বাজানোই ভালো। শব্দ দূষণ কেবল বিরক্তির কারণ নয়, এটি স্বাস্থ্যের ওপর সরাসরি আঘাত হানে। দীর্ঘমেয়াদী শব্দ দূষণের ফলে বধিরতা, উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের জটিলতা, অনিদ্রা ও চরম উদ্বেগ দেখা দেয়। এমনকি শিশুদের মেধা বিকাশ ও পড়াশোনাতেও এর বিরূপ প্রভাব পড়ে। শব্দ দূষণের কারণে আমাদের মানসিক, শারীরিক উভয় দিক থেকে মূলত আমরা ক্ষতিগ্রস্ত হই। শব্দের কিন্তু বিভিন্ন বার্তা থাকে, যেমন অ্যাম্বুলেন্সের শব্দ, সাইরেন শুনলে আমরা বুঝি এক ধরনের বার্তা, বাসের শব্দ শুনলে আরেক রকম বার্তা, এবং বিভিন্ন গাড়ির বিভিন্ন শব্দের যে প্রকারভেদ, এই প্রকারভেদের কারণে মূলত আমাদের মস্তিষ্ক আলাদা আলাদা বার্তা বহন করে। তো অনেক সময় দেখা যায় যে এই বার্তাগুলো যখন আমরা নিচ্ছি তখন আমাদের ভিতরে স্ট্রেস কাজ করে, কেননা আমাদের মস্তিষ্কে আগে থেকেই এই সিগন্যালটা রেখে দেয়া যে এই শব্দের অর্থ এটা। যখন আমরা দীর্ঘমেয়াদীভাবে একই শব্দের ভিতরে থাকি, আমাদের স্ট্রেসটা মূলত বেড়ে যায়, যার কারণে হার্ট স্ট্রোক কিংবা এই ধরনের রোগের ঝুঁকি থাকে অনেক বেশি। এছাড়া আমরা দীর্ঘ সময় যখন একই ধরনের শব্দের ভিতরে থাকি, আমাদের ভিতরে এক ধরনের ক্লান্তিবোধ চলে আসে, এবং এই ক্লান্তির কারণে দেখা যায় যে রাতের বেলায় যে গভীর ঘুমটা, সেই গভীর ঘুমের ক্ষেত্রে এটা খুব বাজে প্রভাব ফেলে। এবং যখন ঘুমটা না হচ্ছে, তখন ওই না ঘুম হওয়ার প্রভাবে আমাদের শরীরেও একটা বাজে প্রভাব সৃষ্টি হয়। তো এর মূল প্রভাব কিন্তু মূলত এই শব্দের কারণেই আস্তে আস্তে এটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে আমাদের শরীরের উপরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 60 ডেসিবলের ওপরের শব্দ আমাদের জন্য ক্ষতিকর, অথচ আমাদের শহরের হর্ন বা মাইকের শব্দ অনেক সময় 100 ডেসিবল ছাড়িয়ে যায়, যা কান ও মস্তিষ্কের স্নায়ুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই শব্দ দূষণের কারণে শিশু থেকে বৃদ্ধ সবারই আসলে সমস্যা হচ্ছে। একটা সময় গিয়ে দেখা গেছে অনেক শিশুই কানে শুনতে পায় না, এবং বৃদ্ধরা শেষে গিয়ে দেখেন যে কানে একটা মেশিন লাগায়। আসলে এই শব্দ দূষণগুলো আমাদের জীবনের একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। তাই এই শব্দ দূষণ থেকে বাঁচতে হলে আমার মনে হয় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে, এবং বিশেষ করে যারা পরিবেশবিদ আছে তাদেরকে এই প্ল্যান পরিকল্পনা হাতে নিতে হবে, কিভাবে আমাদের সমাজকে শব্দ দূষণের হাত থেকে রক্ষা করতে হবে, কিভাবে আমাদের আগামী প্রজন্মকে এই শব্দ দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। যেসব এরিয়াতে শব্দ দূষণের সাইনবোর্ড লাগানো আছে যেখানে শব্দ দূষণ করবেন না, সেই সব জায়গাতে বাধ্যতামূলকভাবে যাতে শব্দ দূষণ রোধ করা যায় সেই ব্যবস্থাটা আনা জরুরি। এবং সার্বিকভাবে যেমন বিদ্যালয়ের সামনে, এরপরে শব্দ দূষণের যে এরিয়াগুলো আছে, যে এরিয়াগুলোতে বিশেষ করে বলা হয় যে এই এরিয়াগুলোতে শব্দ দূষণ করবেন না কিংবা হর্ন বাজাবেন না, সেই এরিয়াগুলোতে এই আইনটা আরও বলবৎ করা প্রয়োজন। এই ঘাতককে রুখতে সরকারি আইনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা জরুরি। চালকদের অকারণে হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে। ভবনের জানালায় মোটা কাঁচের ব্যবহার এবং রাস্তা ও বাড়ির মাঝে গাছ লাগানো যেতে পারে, যা প্রাকৃতিকভাবে শব্দ তরঙ্গ শোষণ করে। আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে শব্দ নিয়ন্ত্রণের আইন কঠোরভাবে কার্যকর করতে হবে। শব্দহীন পৃথিবী আমাদের কাম্য নয়, কিন্তু দূষণমুক্ত শান্ত পরিবেশ আমাদের অধিকার। একটি সুস্থ ও বসবাসযোগ্য সমাজ গড়তে আজ থেকেই আমাদের সোচ্চার হতে হবে। মনে রাখবেন, আপনার সচেতনতা মানেই কেবল পরিবেশ রক্ষা নয়, বরং প্রিয়জনদের সুস্বাস্থ্য নিশ্চিত করা।